মর্নিং এভরিওয়ান। এখন যেহেতু টুটি সামার ভ্যাকেশন চলছে, ভোরবেলা ওঠার দরকার হয় না, তবে সকালে তো উঠতেই হবে। আমার এক্সারসাইজের ক্লাস আছে। রেডি হয়ে নিয়েছি, অ্যালমন্ড নিয়ে বারান্দায় চলে এসেছি। অ্যালমন্ডটা খাচ্ছি। অ্যালমন্ডটা খাওয়া হয়ে গেলে একটু জল খেয়ে নিয়ে ক্লাসটা জয়েন করব। আর কালকে বিকেলের পর থেকে এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, এত বৃষ্টি পড়েছে, ঠান্ডা হয়ে গেছে। এই ওয়েদারে না শুধু ঘুমাতে ইচ্ছা করে, শুধু। যদি যেরকমই ওয়েদার হোক না কেন, আমার ঘুমটা আমার কাছে ভীষণ প্রিয়। দেখো, ঠান্ডার মধ্যে কুকুরগুলো চিৎকার করতে শুরু করে দিয়েছে। খুব সুন্দর একটা সকাল, ওয়েদারটা ভীষণ সুন্দর। আর এই সুন্দর ওয়েদারে না সত্যি ঘুমাতে আমার প্রচন্ড ভালো লাগে এমনিতেই। এরকম ওয়েদার হলে তো আর কোনো কথাই নেই। আর কারা কারা ঘুমাতে খুব ভালোবাসে একটু বলো তো। আমাকে যদি কেউ সারাদিন ঘুমাতে দেয় না, আমি সারাদিন ঘুমাতে পারি, সারাদিন। হ্যালো, এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। যে গাছগুলোকে জল দেওয়ার দরকার ছিল, কারণ কালকে বৃষ্টি হয়েছে, তো সেই গাছগুলো জল দিয়ে দিয়েছি। ইনডোর প্ল্যান্ট গুলোকে কিছু বাইরে একটু হাওয়া বাতাস খাবার জন্য রেখে দিয়েছি। এবার হচ্ছে আমার ব্রেকফাস্ট বানানোর। ব্রেকফাস্টে বানাবো ওয়াফেলস, আর ওয়াফেলসটা অবশ্যই হেলদি ওয়াফেলস হবে, ময়দার ওয়াফেলস তো হবে না। তো চলো আজকে ওয়াফেলস এর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। ওয়াফেলস বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ওটস, 1 কাপ মতো র ওটস। এটা কোনো ফ্লেভার নয়, কিছু নয়, জাস্ট ওটস নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি, এটা হচ্ছে রাগি পাউডার। মার্কেটে যে রাগি পাউডার পাওয়া যায় সেটা নিয়েছি। যতটা ওটস নিয়েছি তার হাফ হচ্ছে রাগি পাউডার নিয়েছি। আর টুইটি যাতে ভালো লাগে এই জন্য এর মধ্যে একটু চকো চিপস দেবো। আর এই চকো চিপস গুলো আবার 2 রকম, হোয়াইট অ্যান্ড চকলেট মিক্সড আছে, একটুখানি দেবো। আর তার সাথে দেবো হচ্ছে একটু কোকো পাউডার, আর তার সাথে অ্যাড করবো হচ্ছে একটু বেকিং পাউডার। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলোকে আমি অ্যাড করবো হচ্ছে মিক্সি জারে। প্রথমে এই দুটোকে ভালো করে গ্রাইন্ড করে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। সুন্দর করে দেখো, এটা পাউডার বানানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কোকো পাউডার। কোকো পাউডার দিলে টেস্টটাও ভালো হবে আর একটা সুন্দর রঙও আসবে। আমি 2 চামচ মতো কোকো পাউডার অ্যাড করে দিলাম, আর এইটুকু মতো একটু বেকিং পাউডার আমি অ্যাড করে দিলাম। ওয়াফেলস একটু সুইট হয়, তো তোমরা চাইলে এর মধ্যে একটুখানি জ্যাগেরি পাউডার বা একটুখানি ব্রাউন সুগার অ্যাড করতে পারো। বাট টুইটি অত মিষ্টি খাওয়াটা পছন্দ করে না, যেহেতু এর মধ্যে একটুখানি চকো চিপস দেবই, মাঝে মাঝে একটু সুইট ব্যাপারটা আসবে, সেটাতেই ওর ভালো লাগে। আর আমরা তো খাই না, তো সেই জন্য আমি সুইট ব্যাপারটা স্কিপ করছি। আর পারলে উপর দিয়ে হানি স্প্রিঙ্কল করেও, মানে স্প্রেড করেও খেতে পারো। আর তারপর মাঝে মাঝে তো ওয়াফেলস এর মাঝখানে টুইটি পিনাট বাটারও লাগিয়ে নেয়, আলাদা করে সুইট দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে, এটা 10 থেকে 12 দিন মতো স্টোর করে রাখলে খুব ভালোভাবে থাকবে। এছাড়া থাকবে না তা না, তাহলে ওই সুন্দর ফ্লপি ব্যাপারটা হবে না, কারণ বেকিং পাউডারের একটা টাইম থাকে না। তো এটাকে আমি এখন কিছুটা এখন বানাবো, আর কিছুটা আমি জারে স্টোর করে রাখবো। এটার মধ্যে জল বা দুধ, যেটা তোমাদের পছন্দ, সেটা দিয়ে একটু ভালো করে একটা ব্যাটার বানিয়ে দেবো। দেখো, এটা পুরো মার্কেটের প্যানকেক মিক্সারের মতনই দেখতে হয়েছে। এটা দিয়ে প্যানকেকও বানানো যায়, আবার ওয়াফেলসও বানানো যায়, যেটা তোমাদের ইচ্ছা করতে পারো। আর এর মধ্যে পারলে এগও অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু একটা আলাদা করে খাচ্ছি, সেই জন্য আমি এর মধ্যে আর এগ অ্যাড করছি। ওয়াফেলস মেকার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে, কারণ ওয়াফেলস মেকারটা অলরেডি গরম হয়ে গেছে। এরপর জাস্ট আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই ব্যাটারটা। আর যেহেতু এটা টুইটের জন্য বানানো হচ্ছে, ওই জন্য ওর উপর দিয়ে দেবো একটুখানি চকো চিপস, দেন ক্লোজ। এখানে দেখো কি সুন্দর ওয়াফেলসটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে আলতো করে তুলে নেবো। দেখো কি সুন্দর, টুইটি এসে দেখে গেছে ওয়াফেলস হচ্ছে। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোবে না, খুব ভালো লাগে। নেক্সট ওয়াফেলসটা বানিয়ে দেবো। আমি কিন্তু এর মধ্যে পিনাট বাটার দিইনি, ঠিক আছে? খেয়ে দেখতে কেমন হচ্ছে, রিভিউ দাও, রিভিউ। গরম আসছে, হ্যাঁ।
সফট হয়েছে। এটিকে ক্রাঞ্চি হলে ভালো লাগে না তো সফট হলে ভালো লাগে? সবই একটু বেশিক্ষণ রাখলেই ওটা সফট মানে ক্রাঞ্চি হয়ে যাবে, আর গরম গরম খেলেই সফট। ও ফ্রেশ আপ পেলে আর কিছু হয় না। আমি কিন্তু কিছুই লাগাইনি, না পিনাট বাটার, না এটার মধ্যে কি বলে মেপল সিরাপ, কিছু লাগাইনি, বাট আমার এমনি খেতেই খুব ভালো লাগে। আমারটাতে আবার ইয়েও দেওয়া নেই, কি বলে টুইটি চকো চিপস। রকি আমারটা একটু বেশিক্ষণ ছিল, দেখো এই একটা ক্রাঞ্চি হয়ে গেছে। আমার ক্রাঞ্চি ভালো লাগে না, গলা শুকিয়ে যায় ক্রাঞ্চি হয়ে, আমার একটু সফট সফটই ভালো লাগে। এই পাশটা ক্রাঞ্চি হয়েছে, এই পাশটা। আমার মেপল সিরাপ খেতে না খুব একটা পছন্দ না, পুরো মেপল সিরাপ কি আমার না ওই গুড়ের জল, তার মধ্যে একটা অদ্ভুত গন্ধ, আমার একটুও পছন্দ না। না কানাডায় হচ্ছে মেপল সিরাপ বিখ্যাত, কানাডাতেই বেশি মেপল সিরাপ পাওয়া যায়, বাট আমি মেপল সিরাপের একদম ফ্যান নই, একদম। সব থেকে হাসি পেয়েছিল স্পেন্সারে মেপল সিরাপের দাম কত ছিল? 785 এর একটা বটল ছিল, তারপর 50% অফ, তাই না? 50% অফ দিয়ে কে কিনবে এই গরমের দেশে? এত বড় একটা মেপল সিরাপ ছিল। শীতকালে আমরা কানাডাতে কিনেও আমরা এরকম সাইজের একটা টুইটির জন্য কিনেছিলাম, তাই লাস্টে ফেলে দিলাম, মানে শেষ হয় না। কে খায় অত বাবা? অবশ্য বিদেশিরা খুব খায়, ওরা ডুবিয়ে ডুবিয়ে খায়, ওরা আমার একটু ভালো লাগে না বাবা। হ্যাঁ প্যানকেক গুলো ভেসে বেড়াতো। দেখো আমার ন্যাশনাল ফুড কানাডার মেপল সিরাপ। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কিচেন অ্যান্ড মেইন ডোরটাকে খুব ভালো করে ক্লিনিং করেছি, আর রেগুলার ডাস্টিং যেটা করি। আর অনেকেই ভাবে যে আমার ঘরে ধুলো হয় না, কারণ উঁচুতে ফ্ল্যাট আর একটু তো ধুলো হয় হয়তো। একবার আমি তোমাদের ডাস্টারটা দেখাচ্ছি, এটা পুরো ধপধপে সাদা থাকে, মানে আমার রেগুলার এটা কাঁচা হয়, এরকম দুখানা আছে আমার ফার্নিচার মোছার জন্য। একবার দেখো কতটা ডাস্ট ওঠে, মানে জাস্ট এটা দেখলে আমার এখন ঘৃণা করছে, এত নোংরা। আমি জাস্ট ওয়াটার, ভিনিগার আর একটু ডিশ লিকুইড আর কি, ওটা মিশিয়ে যে সলিউশন থাকে এটা দিয়ে ক্লিন করি। কোয়ার্টস বলো এমনি উডেন ফার্নিচার ভীষণ সুন্দরভাবে চকচকে হয়ে যায়। তো যাই হোক, এসব মোছামুছি করে আমি এখন ভীষণ টায়ার্ড। এবার রোবোকে চালিয়ে দেবো আর সুন্দর একটা জুস বানাবো, জুস বা আর কি ড্রিঙ্কস আর কি বানিয়ে ফ্যানটা চালিয়ে বসে খাবো। আর টুইটি এখন পড়ছে, তো ও এখন পড়ুক, একটু পরে ওকে দেবো। আর রোবোকে চালিয়ে দিই, ওর কাজ করুক, তারপর রান্না বান্না তো আছেই। আর তার মাঝে আবার উঠে জামা কাপড়ও মেলতে হবে। ওয়াশিং মেশিন ওদিক থেকে টু 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 শব্দ করে দিয়েছে যে আমার কাজ হয়ে গেছে, এবার তোমার কাজ শুরু। কাজের পর কাজ। প্রান্তিক গেছে বাজারে ঠাকুরের ফল টল আনতে, কারণ আজকে বৃহস্পতিবার বললাম, সেই জন্য। ও বাবারে বাবা কি গরম লাগছে, কি গরম। অ্যাকচুয়ালি ডাস্টিং করবার সময় তো আর আমি ফ্যান চালাতে পারি না, না ফ্যান চালালে তো সব ধুলো টুলো এদিকেই উড়ে যাবো। আর এখন ভিডিও করছি বলে ফ্যান চালাতে পারিনি, তো এখন ফ্যানটা চালালাম। দেখো এবার ভিডিওতে কত নয়েজ আসবে। আচ্ছা, আগের দিন আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে দুধের শর্ট দিয়ে আমি একটা সুইট ডিশ বানিয়েছিলাম। তো এই দেখো এই দুদিন ধরে এটা আমি জমিয়েছি, আজকে নিয়ে 3 দিন। সকালবেলা কিছুটা দুধ জাল দিয়েছিলাম, সর পড়ে গেছে, এখন আমি তুলে রাখলাম। আর আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ওখানে যে আমি কি মিল্ক ইউজ করি। আমি প্যাকেটের এই আশীর্বাদের এই মিল্কটা ইউজ করি। আশীর্বাদ এই যে রেড যে প্যাকেটটা হয় সেটা ফুল ফ্যাট মিল্কটা, এর থেকে আমি শর্টটা তুলে নিই, তাহলে ভীষণ ফ্যাটটা চলে যায়। ক্রিমি মিল্ক, এই মিল্কটা আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আমি প্যাকেট শো করছি মানে এই নয় যে আমি আশীর্বাদ দুধের ব্র্যান্ডের প্রমোশন করছি। জিজ্ঞেস করা হয়েছে সেই জন্য আমি দেখাচ্ছি, ওদেরকে দেখালাম। যে আমার কাছে জানতে চেয়েছে তারও কিছুটা হেল্প হলো। তোমরা আমার ভিডিও দেখছো বলে আমার এই ভিডিও থেকে কিছু আর্নিংও হচ্ছে, আর এই আর্নিং দিয়ে কিন্তু আমার সংসার চলে না, আর এই আর্নিংটাই চলে যাচ্ছে কিছু বাচ্চাদের কাছে যাদের হেল্প করতে তোমরা পাচ্ছ, মানে ইনডাইরেক্টলি তোমরাই তাদেরকে হেল্প করছো, আমি শুধু একটা মাধ্যম। তো এটাই হচ্ছে ব্যাপার। সবাই অনেকেই তো অনেক রকম এই 2-3 দিন ধরে অনেক কথাই শুনলাম। যাই হোক, যারা বোঝে না তাদেরকে আমার বোঝানোর কোনো দায়িত্ব অন্তত নেই, আমি আমার কর্মটা করে যাই, ফল আমিই পাবো। সামার মানে ম্যাঙ্গো, তোর আম ভাল লাগে? হ্যাঁ, যা ফেলেই দিল স্পুনটা, স্পুন না সরি ফর্কটা, যা একটু ওয়াশ করে নাও। ও না না না, ও ফু দিয়ে যায় না, এখন ফ্লোরও মোছা হয়নি, তো আমি ধুয়ে দিচ্ছি। আচ্ছা, এই ম্যাঙ্গোটা কেমন খেতে বলবি, ঠিক আছে? এটা সেই স্পেন্সার থেকে এনেছিলাম, এটা মনে ওই ম্যাঙ্গোটা। না এটা ড্যাডি এনেছে, সরি এটা কালকে ড্যাডি এনেছে। ভালো, খুব ভালো।
এই যে মা লক্ষ্মী, আরে বাস ড্যাডির কম্পিউটার হাতেই নিয়েছিস তুই? হ্যাঁ হ্যাঁ এনে এনে মা লক্ষ্মী, এটা ফেলবি তোর ভাড়ে, ঠিক আছে? আর কি করিস টাকাগুলো যে এই প্রত্যেক বৃহস্পতিবার করে তুই টাকা দিই, কি করিস তুই? যদি ড্যাডি কিছু খুব ভালো করে দেয় তাহলে আমি দিয়ে দিই। ড্যাডিকে টাকা দিস? আচ্ছা, আর কি করবি এই টাকাগুলো জমিয়ে? মানে কি টার্গেট তোর এই টাকা জমিয়ে? যদি কিছু অ্যাক্টিভিটি থাকে তাহলে আমি স্কুলে যদি কোনো অ্যাক্টিভিটি থাকে টাকা দিতে হয়। হ্যাঁ, আর আমার নিজের পকেট থেকে। আচ্ছা, আর 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 ফিউচারে আর কি? হ্যাঁ, সেভিংস তো ফিউচারের জন্যই করে। আর কি করতে চাস এই টাকাগুলো? এমা ভুলে গেছে প্রান্তি, ড্যাডিকে একটা স্পোর্টস কার কিনে দেওয়ার কথা ছিল তোর। স্পোর্টস কার তো প্রান্তি, ও মার্সিডিজ, হ্যাঁ একটা মার্সিডিজ কিনে দিবি, ঠিক আছে? এই যদি এই বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। দেখ তোর আর কত বয়স, এই বয়সে তোকে যে টাকা দেওয়া হচ্ছে এগুলো জমি জমি বুগাটি, হ্যাঁ আমি একটা বুগাটি একটা গাড়ি, বুগাটি কিনবি? বুগাটি হবে, বুগাটি হবে না। আর ড্যাডিকে কিনে দিবি না তুই মার্সিডিজটা? খেলনা মার্সিডিজ নয় কিন্তু, রিয়েল মার্সিডিজ। বেশি দাম না, শোন বেশি দাম না, 60 লাখে হয়ে যাবে না? আমি 60 লাখ, অনলি 60 লাখ। 60 লাখ? হ্যাঁ 60 লাখ। গাড়িটা দেখো, তারপর 7 লাখের কথা বল। 7 না 60 লাখ। আমাদের গাড়িটা 7 লাখের বেশি, ড্যাডি তোকে 7 লাখের বেশি গাড়িতে চড়িয়েছে, এবার তুই ড্যাডিকে 60 লাখের গাড়িতে চড়াবি, ঠিক আছে? তাকাচ্ছে দেখো। ইভিনিং এভরিওয়ান, চা বানাচ্ছি মানে এখন হয়ে গেছে বিকেল, আর বিকেল মানে সন্ধ্যে হয়ে গেছে। আমি সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি। টুইটি আছে পড়তে, আর প্রান্তি গেছে একটু ব্লাড টেস্ট করাতে এবং অনেক কিছু টেস্ট করাতে। কেন সেটা তোমাদের পরে কোন একটা ব্লগে বলবো, কেন প্রান্তি ব্লাড টেস্ট করাতে গেছে। তো এই হয়েছে ব্যাপার। আমি এখন বাড়িতে একা, আমি চা বানাচ্ছি নিজের একার জন্যই, কারণ প্রান্তিককে একটু ফোন করলাম, তো এখনো ডক্টর তো আসেইনি, দেরি হবে বললো। টুইটিকে আনতে যাচ্ছি, টুইটিকে নিয়ে আসি, নিয়ে এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করবো, তারপরে ডিনারে বানাবো, অনেক কাজও আছে। চাই আমি তাড়াতাড়ি চাই, একটু লেটও হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে চাই একটুখানি। আমার বাড়ির কাছে, বেশি দূর যেতে হয় না, মানে কোনো ট্রান্সপোর্ট লাগে না, 11 নম্বর পা হলেই চলে যায়। টুইটিকে নিয়ে এলাম, বাপরে বাপ, টুইটি বলছে একটু বৃষ্টি পড়লে ভালো হয়। কালকে বিকেলবেলা মানে রাত্রিবেলা আর কি খাওয়ার পরে ভাবলাম যে একটু বেরোবো, তার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। টুইটি বেরোবো, আগে যেতেও পারিনি, সাইকেলও চালাতে পারিনি। আজকে আবার বলছে আজকেও দেখবো বৃষ্টি হবে, দেখা যাক তো কথাটা মেনে নাকি। এটা তো বৃষ্টি দেখায়, কিন্তু কলকাতার ওয়েদার রিপোর্ট তো সবসময় ঠিক বলে না, এটাই হচ্ছে প্রবলেম, বুঝেছিস? তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, আর লাইক, বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।